শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি, এই অধ্যায়টার ছক পূরণ করব। তো দেখো, এখানে এখানে কি লেখা আছে? আমরা সমাজবদ্ধ জীব। এই সমাজের অন্যান্য মানুষের সাথে আমাদের আন্তরিকতা, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক। আনন্দ বিষাদে একে অপরের পাশে থেকে আমরা হয়ে উঠি আপনজন। এভাবে একই সমাজে পাশাপাশি থাকতে অভ্যস্ত হয়ে উঠি। কখনো অন্যর প্রয়োজনে আমরা ভালোবেসে ছুটে যাই, আবার কখনো আমাদের প্রয়োজনে তারা ভালোবেসেই ছুটে আসেন। এভাবে আমাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্কের বন্ধন। তবে সবসময় কি সম্পর্কগুলো এমন মধুর হয়? মতে অমিল থেকে অনেক সময়ই দ্বন্দ্ব হয়, তাই না? দ্বন্দ্ব নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। বেড়ে যায় মানসিক চাপ। অনেক সময় এই দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয় মনোমালিন্য, বিশৃঙ্খলা, সংঘাত কিংবা সহিংসতা। আচ্ছা, যদি এমন হয় যে আমরা নিজেরাই এই দ্বন্দ্বের পরিস্থিতিতে হাল ধরতে পারি, কেমন হয় তাহলে? এমন কিছু ধারণা কিংবা কৌশল যদি শিখে রাখতে পারি, যা দিয়ে দ্বন্দ্ব থেকে আমরা যে সমস্যার সম্মুখীন হই তা সমাধানে কাজ করতে পারতাম, তাহলে অনেক ক্ষেত্রে মনোমালিন্য, বিশৃঙ্খলা, সংঘাত কিংবা সহিংসতা হতোই না। আমাদের পরিস্থিতি কিন্তু অনেক ক্ষেত্রে পাল্টে দিতে পারতাম, তাই না? এবারের অভিজ্ঞতাটিতে আমরা কিন্তু এই ধারণা ও কৌশলগুলোই শিখব এবং ধাপে ধাপে একটি সিঁড়ি বেয়ে পৌঁছে যাব শান্তিপুর রাজ্যে। প্রথমে আমরা জীবন থেকে দ্বন্দ্বের যে কোনো একটি ঘটনা নিয়ে মত বিনিময় করব। এরপর কিছু ছোট ছোট ঘটনা বিশ্লেষণ করে দ্বন্দ্বের কারণগুলোর ভিন্নতা পর্যবেক্ষণ এবং প্রভাব বিশ্লেষণ করব। এভাবে বেশ কিছু কার্যক্রমের মাধ্যমে শান্তিপুর রাজ্যের উদ্দেশ্যে এক এক করে সিঁড়ির ধাপ অতিক্রম করব। আর একবার পৌঁছে গেলে দৈনন্দিন জীবনে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করে হয়ে যাব শান্তিপুর রাজ্যের বাসিন্দা। এরপরে বলছে, শিক্ষকের কাছ থেকে তার নিজের দ্বন্দ্বের একটি অভিজ্ঞতার কথা শুনলাম। এরপর আমরা নিজেদের জীবনে ঘটেছে এমন একটি করে দ্বন্দ্বের অভিজ্ঞতা, এর কারণ ও ও নিজেদের জীবনে এর প্রভাব শেয়ার করেছি। নিজের জীবনের একটি অভিজ্ঞতা মনে করে সবার সাথে শেয়ার করার কাজটিতে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আজ আমরা শান্তিপুর রাজ্যে যাওয়ার জন্য সিঁড়ির প্রথম ধাপ পার হলাম। এর জন্য আমরা নিজেদের অভিনন্দন জানিয়েছি। দলগত কাজ থেকে পাওয়া দ্বন্দ্বের কারণ ও প্রভাবগুলো তালিকা তৈরি করে উপস্থাপন ও আলোচনা করেছি। আমরা দেখলাম বিভিন্ন সময়ে আমাদের জীবনে যে দ্বন্দ্বের ঘটনা ঘটে তা শুধু নেতিবাচক প্রভাবই ফেলে না, অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাবও ফেলছে। এবার তাহলে আমরা নিজেদের কয়েকটি দ্বন্দ্বের ঘটনা পর্যালোচনা করি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব ছকটি পূরণ করি। বন্ধুরা, আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব এই ছকটি 115 পৃষ্ঠায়। এই ছকটি প্রথমে ঘটনা, দ্বন্দ্বের কারণ, দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক, দ্বন্দ্বের প্রভাবে কি করি। দেখো, ঘটনা এক, ক্লাসে বসা, ইতিবাচক। শিক্ষার্থীরা সবাই সামনে বসতে চায়, এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়। শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে যারা আগে আসবে তারা আগে বসবে। এরপরে ঘটনা দুই, ফুটবল খেলা, নেতিবাচক। দুই পক্ষের ঝগড়ার ফলে খেলা স্থগিত হয়ে যায় এবং আমাদের মাঝে মনোমালিন্য হয়, সবাই মন খারাপ করে মাঠ ছেড়ে চলে যায়। ঘটনা তিন, ঘুরতে যাওয়া, ইতিবাচক। এক একজন এক এক জায়গায় ঘুরতে যেতে চায়, এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেই কোথায় ঘুরতে যাব, কখন ফিরে আসব। এরপরে ঘটনা চার, বাগান করা, ইতিবাচক। বাগান করার জন্য সবার সাথে আলোচনা করে কাজ নির্বাচন করি, যার যার পছন্দের কাজ ভাগ করে দেই। তো বন্ধুরা, এই 115 পৃষ্ঠা আমার
আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব সবটি পূরণ করলাম। পরবর্তী ভিডিওতে এর পরে যে শখগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং তার সমাধান দিয়ে দেবো। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও, এবং তোমার বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।